আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা নিয়ে আজ হুম। সমস্যা সমাধান ক্লাসে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আমরা খেজুর গাছের যে সমস্যাটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি। হীরা, আপনার সাউন্ড অন রাখবেন। হীরা, হীরা জি আপনি কি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখেন, জি প্রথমে আপনাকে কি দিতে হবে? ল্যান্ড। এই যে ল্যান্ড, এই ল্যান্ডটা ক্লিয়ার। এই ল্যান্ডটি জি দেওয়ার পরে এখানে বেশি বড় না, উপরে কিছু জায়গা রাখবেন, রেখে এখানে একটা রেখা টানবেন। এই যে একটু বাঁকা করেও টানতে পারেন, এরকম বাঁকা করে হালকা, ঠিক আছে, হালকা এরকম বাঁকা করে একটা রেখা টানতে পারেন। এইটা হলো মাথা, খেজুর গাছের মাথা হলো এটা। খেজুর গাছের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাতা। এই পাতাটা আপনার ঠিকঠাক ভাবে দিতে হবে। তাহলে আপনি স্যার, ওইটাই সমস্যা। হ্যাঁ, এখান থেকে একটা রেখা টানলেন, এই দেখুন, এখান থেকে একটা রেখা টানলেন নিচের দিকে, এই সাইডে একটা রেখা টানলেন নিচের দিকে দিতে হবে। এই যে এখান থেকে একটা রেখা এদিকে দিলেন, এই গ্যাপে আর একটা রেখা দিলেন, এখান থেকে একটা রেখা, এই যে সোজাসুজি একটা রেখা দিলেন, সোজাসুজি এই গ্যাপে একটা রেখা দিলেন। তাহলে এই সাইডে কয়টা রেখা আছে? 1 2 3 4 5। তাহলে এই সাইডে এরকম করে সমান্তরাল করে এর সাথে এরকম 5টা রেখা দিয়ে দেন। 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এখান থেকে এই গ্যাপে আর একটা দিয়ে দেন এরকম। এই পর্যন্ত কি আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। এই তো তাই। এরপর পাতাগুলো দেবেন কি এই দাগের নিয়ে বসো একবারে, ধোয়াই দাগ নিয়ে শুয়ে থেকে বলে একটু দূরে দেবেন। পটে বসি, পটে গেলে হালকা ডাবল। একটু সাউন্ড গুলো বন্ধ রাখলে মনে আমার হয়। খুব মনে সাথে যা। এরপরে এই যে রেখাটা দিলেন, একদমের গা থেকে না, কিছুটা দূর থেকে, মানে সামান্য একটু দূর থেকে, গা থেকেই দেন আপনি। এই যে এই রেখা টানলেন, সেম ভাবে এই সাইডে রেখা টানলেন। এই জিনিসটা তো দিতে পারবেন, পারবেন না? জি জি। হ্যাঁ, তো এই জিনিসটা সবগুলো দিয়ে নেন একই রকম করে। এগুলো ওই সাইডের অংশটা দেখা যাবে না, কারণ এগুলো ঝোলানো পাতা। ঝোলানো পাতার এক সাইড দেখা যায় আর এক সাইড দেখা যায় না। এটা দেখা যাচ্ছে কিন্তু এটা আর দেখা যাবে না, এগুলোর উপরে এগুলো দেখা যায় না। এগুলো একটু দিয়ে নিলেন। এর আবার দুই সাইড দেখা যাচ্ছে, এটারও মাঝখানে দুই সাইড দেখা যায়। আর নারিকেল গাছ আর খেজুর গাছের পাতা একই রকম? নারকেল গাছের পাতা তো লম্বা হয় বেশি, এরকম যদি গ্যাপ থাকে গ্যাপে এরকম পাতা দিয়ে দেবেন। যদি কোনো গ্যাপ থাকে গ্যাপে পাতা দিয়ে দেবেন, এরকম একটু ঘন হয় পাতাগুলো। এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? জি এরপরে দেখেন, এই পাতাগুলো গোড়াগুলো একটু ডাবল করতে হবে। এই গোড়াগুলো একটু ডাবল করে দেবে, মানে ওর পাশ দিয়ে আর একটা করে রেখা দিতে হবে। ওই যে রেখা আসছে, এর পাশ দিয়ে আর একটা রেখা দিতে হবে। দেওয়ার পরে এই যে সব একই রকম হয়ে আছে, এইবার হলো পার্থক্য তৈরি করতে হবে। কিভাবে পার্থক্য তৈরি করতে হবে? এর ভিতরে কিছু কিছু রেখা, এরকম রেখা টানতে টানতে কিছু কিছু রেখা একটু ডার্ক দিতে হবে এর ভিতরে। এই পাতার ভিতরে কিছু কিছু রেখা এরকম একটু ডার্ক করে দিতে হবে। এই ডার্ক করে দিলেই আপনার রিয়েলিস্টিক ভাব চলে আসবে। ওই পাতার ভিতরে সব পাতা না, কিছু কিছু পাতা, নিচের গুলা। নিচের গুলো বেশি ডার্ক করবেন, উপরের গুলো কম।
ওই যে গ্যাপ গ্যাপ গুলো আছে, ওই গ্যাপ গ্যাপের ভিতরে এরকম একটা করে রেখা দিবেন, ডার্ক রেখা। এরকম ইচ্ছা করে কিছু কিছু রেখা এরকম ঝুলাই দেবেন, ঠিক আছে? এই যে লেবেল করে, জি স্যার। এরপর আবার এই সাইডে এরকম উপরের দিকে এরকম ঘন ঘন থাকবে, কোনো গ্যাপ থাকে না, কারণ খেজুরি পাতা গ্যাপ থাকে না। এই যে এখান থেকে আসলো, এখান থেকে ডার্ক করে দিলেন, এই যে এটাও সেম ভাবে এরকম ডার্ক করে দেবেন। এই উপরের দিকে হালকা করবেন, উপরের দিকে ডার্ক করবেন, কিন্তু সেটা হালকা ডার্ক, নিচের থেকে কম। ওটা করাই লাগবে না, এটা একটা হালকা করে দেন, উপর দিকে ওইভাবে করা লাগবে না। পাতা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। এরপরে আপনার কাজ হলো এই গাছের কাণ্ড দেওয়া। এখান থেকে এরকম এরকম ইউ শেপ, এরকম এস আকৃতি করে ইউ শেপ দেবেন। এই যে এস আকৃতি, এই যে ইউ শেপ দিচ্ছে কিন্তু, এই যে ইউ শেপ, এই যে ইউ শেপ, এই যে ইউ শেপ, এই যে নিচের দিকে আসলে একটু বড় হয়। এই যে এখান থেকে ভিতরে, এই যে ভিতরে, এই ভিতরে, এই ভিতরে, এই মাঝখান দিয়ে এরকম কিছু কিছু রেখা দিয়ে দেবেন, তো দেখবেন যে অরিজিনাল খেজুর গাছ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। এখন পারবেন খেজুর গাছ অঙ্কন করতে? জি পারবো। বিপ্লব সাহেব এইভাবে অঙ্কন করবেন। বিপ্লব সাহেব বুঝতে পেরেছেন? স্যার পারছি স্যার। ওকে, ধন্যবাদ। আর কে কোন জিনিসটা বুঝতে পারেননি? আর কোন জিনিসটা বুঝতে পারেননি আমাকে একটু বলেন, কে কোন জিনিসটা বুঝতে পারেননি? স্যার আপনার মতো করে নৌকাটা হচ্ছে না স্যার, ওইটা একটু দেখা দেন। আচ্ছা, নৌকাটা হচ্ছে না, গুড, ভেরি গুড, একদম রিয়েলিস্টিক স্যার। দেখা দিচ্ছে। স্যার আমার আর একটা সমস্যা স্যার, ওই যে গাছটা আঁকানো স্যার। গাছ তো আমি আপনার দেখাই দিলাম এখনই। স্যার না এটা না স্যার, ওই যে ওই কোল গাছের পাশে যে গাছটা ছিল ওইটা। আচ্ছা, ওটা এরকম করে আঁকবেন। এই যে ভূমি, এই ভূমি থেকে এটা রেখা টানলেন, দীর্ঘাতে ডাল দিয়ে দিলেন। স্যার, একটু নদীর পাড়টা একটু দেখাই দিবেন, নদীর পাড়টা তৈরি করতে হয় কিভাবে? অবশ্যই দেখাইতে বলি। এই যে এই যে গাছের কাণ্ড দিলেন, এই যে গাছের গোড়া, এখান থেকে নিচের দিকে, এই যে এরকম নিচের দিকে রেখা দিলেন, এই ঠিক এখানে এসে এই ডালটা চিকনে উপরে উঠে গেল, এখানেও রেখা দিলেন, এবার নিচের দিকে এরকম ঘাস কাটা ঘাস কাটা রেখা দিলাম, উপরেও সেম ভাবে রেখা দিলাম। এখান থেকে এই, এখান থেকে এই, আবার এখান থেকে এই, মাথায় গিয়ে একটা ছোট্ট এই, তো এখানে কিছু রেখা ইউজ করতে পারেন, আবার গ্যাপ রেখে দিতে পারেন। যে এগুলো একটু এরকম হালকা করে একটু স্কেচ করে দিলে এটা রিয়েলিস্টিক হয়ে গেছে। কি বুঝতে পেরেছেন বিপ্লব সাহেব? স্যার ওই কাণ্ডটা স্যার আবার একটু দেখেন তো। রেখা ওই দেবেন, কাণ্ডটা, এই রেখা দিলেন, কাণ্ড বুঝি। এই রেখা হুম। দিলেন, রেখা, এই রেখার এই জায়গার থেকে ডাল দিয়ে দিলেন, এই যে ডাল পাশাপাশি রেখা, এর পাশে আর একটা রেখা টানলেন, আর এই রেখা তো আছেই, দিয়ে এই শেষ।
এর কিছুটা উপরে আর একটা এরকম রেখা দিয়ে ডাল দেখা দিলেন, ঠিক আছে, এরকম ডাল দেখা দিলেন, দিয়ে পাতা দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এবার জান্নাতুল ফেরদাউস, আপনার সাউন্ড অন করেন। জান্নাতুল ফেরদাউস, জি স্যার। এবার দেখেন আলো ছায়ার বিষয়টা দেখেন। আলো ছায়ার বিষয়টা হলো যে এর উপরে সব লাইট পড়ছে আর এই নিচে ডার্ক পড়ছে, এর ছায়া হুম পড়ছে নিচে, এই জন্য এই জায়গাগুলো ডার্ক আর উপরগুলো লাইট। এইটা হলো আলো ছায়া। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। এবার নৌকা দেখেন, মনে করেন যে এটা নদীর পাড়, এই যে ঘোরালাম, এখান থেকে ঘোরায় এর ভিতরে ঢুকাই দিলাম, আবার এখান থেকে নিয়ে আসলাম দিয়ে এর ভিতরে ঢুকাই দিলাম। এখন এইটা আমরা নদীর পাড় হিসেবে দেখাবো। এই যে এখান থেকে যে সাইডটা দেখা যাচ্ছে, এটা এরকম কোনাকুনি একটু রেখা দিয়ে এর সাথে অ্যাড করে দেবে, আবার এখান থেকে কোনাকুনি রেখা দিয়ে এর সাথে অ্যাড করে দেবে, এই দুটি সীমানার সাথে দিয়ে এখান থেকে একটু রেখা টানবো, দিয়ে এই নিচের অংশ এখান থেকে না, কিন্তু এই যে নিচে যে শেষ মতো এই জায়গায় পানি দেবো, আরে পাড় উঁচা উঁচা ভাব, উঁচা উঁচাই থাকবে। এখন কি নদীর পাড় বুঝতে পেরেছেন? নদীর পাড় কি এখন বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, পারছি। সমস্যা নেই স্যার। এখন তো ক্লিয়ার না? এরপর নৌকা দেখেন, এখান থেকে এটা চাঁদের মতো হালকা একটু বাঁকা করে রেখা দিলেন, চাঁদের মতো হালকা বাঁকা করে রেখা দিলেন, হালকা বাঁকা করে, এই যে এই বাঁকা রেখার পরে এই মাথা থেকে এই পর্যন্ত, এই যে এই যে রেখা দিলেন, এখান থেকে বলতে একটা সোজা রেখা দিলেন, এটা একটু হালকা রকম চাঁদের মতো করে বাঁকা করে দিলেন, আর এখান থেকে এই মতো সোজা দিলেন। তারপর এই কোনাকুনি দুইটা রেখা দিলেন, ছোট্ট ছোট্ট করে এরকম কোনাকুনি করে, গ্যাপটা নির্দিষ্ট রেখে এরকম কোনাকুনি করে রেখা দেন, পাশাপাশি দুইটা করে রেখা। এখান থেকে মাথা উপরের দিকে উঠাই দিলেন, সেম ভাবে এখান থেকে মাথা উপরের দিকে উঠাই দিলেন। এবার এর মাঝখান বরাবর একটা রেখা দেবেন, মাঝখান বরাবর, ও ওই মাথা থেকে এর সাথে অ্যাড করে দেবেন, এই মাথা থেকে এর সাথে অ্যাড করে দেবেন, দিয়ে এই যে তলানি, এই তলানি এরকম জায়গা থেকে পানি দেন, ঠিক তলানির এই জায়গা থেকে পানি দেন, তাহলে ওটা উপরের অংশ হবে, এটা নৌকার উপরের অংশ। দিয়ে এখান থেকে একটু ডার্ক করে দেবে, এর একটু ভিতর সাইড একটু ডার্ক করে দেবে, এই যে তো যত কাজ করবেন তত রিয়েলিস্টিক হবে। নৌকাকে এখন ক্লিয়ার বুঝতে পেরেছেন? নৌকা জি ক্লিয়ার স্যার, বুঝতে পেরেছেন? জি স্যার, পারছি, বুঝতে পারছি। ধন্যবাদ। আর কার কি সমস্যা? স্যার এই স্যার টপিকস বাদে কি নৌকাটা স্যার আমার একটু বলুন তো স্যার। হ্যাঁ, বিপ্লব কি বললেন বুঝি নাই। নৌকা স্যার একটু দেখেন তো নৌকাটা। এটা রেকর্ড থাকবে, এটা একবার দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি একবার প্র্যাকটিস করেন, না পারলে তখন আবার দেখাবেন। স্যার বলেন। একটু হালকা করে একটু মেঘটা দেখাই দিবেন স্যার, মেঘটা কিভাবে দিতে হয়? অবশ্যই দেখাবো। আজকে যদি ক্লাস কেটে যায় আর যুক্ত হওয়ার দরকার নেই। আজকে সমস্যার সমাধান করছি, আর আপনাদের শীটের কাজ
অর্ধেক হয়েছে, এখন অর্ধেক বাকি। ওইটা কিনতে গেলাম তো রেডি করতে পারিনি। ওটা রেডি করে ওই প্র্যাকটিক্যালের সাথে লাস্টে দিয়ে দেবো, সমস্যা নেই। মেঘটা হবে কিরকম জানেন, মনে করেন যে এটা মেঘ, তাহলে এখান থেকে আপনি এরকম স্কেচ করতে করতে আসবেন। এই যে এই উপরের অংশ একটু ডার্ক দেবেন বেশি, দিয়ে নিচের অংশের দিকে এই যে মিশাই দিলেন, দিয়ে আবার এখানে ডার্ক দিলেন। আসলে স্কেচে তো স্কেচ ছাড়া আপনি মেঘ ওইভাবে দেখাতে পারেন না। ওই যে বাচ্চাদের মতন এরকম করে ঘুরাই ঘুরাই মেঘ দেন না, ওরকম মেঘ দেওয়া যাবে না, ঘুরাই ঘুরাই। ও উপরেতে স্কেচ করে স্টেপে, তারপরে এই যে হালকা আবার ভারী, এইগুলো হলো মেঘ। উপরের অংশে হালকা ভারী, এইগুলো হলো আপনার মেঘ। বুঝতে পেরেছেন মেঘের বিষয়টা? জি স্যার, তাইলে ওই মেঘ স্যার দিব না, তাই তো? না না না, মেঘ দেওয়ার দরকার নেই, আপনি ফাঁকা রাখবেন, কারণ আপনার তো স্কেচ করতে হবে না। স্যার মেঘটা দিতেই পারি না কখনোই, এই যে মানে মেঘ ওই একটা দিলেই দেখাই দিচ্ছি, এই যে হালকা স্কেচ করে করে তারপর মেঘ দিতে হবে। এই যে ঢেউ 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 করে এরকম করে করে মেঘ দিতে হবে। এই দেখেন আমার মেঘ দেখতে পাচ্ছেন? জি স্যার পারতেছি। আপনার 8B নাকি স্যার পেন্সিল? না, আমি তো অনেক বড় বি ব্যবহার করি, কারণ আপনাদের ওই রেখাগুলো স্পষ্ট বোঝানোর জন্য। ওদের সব জায়গায় একই রকম না দিয়ে ভিন্নতা নিয়ে আসতে হবে। এখানে আবার একটু ডার্ক করে দিলাম। এই যে ফাঁকা জায়গাগুলো না, এগুলো মেঘ, সাদা মেঘ। এই যে এরকম করে করে একদম তুলার মতন সব উড়ে যাবে মেঘগুলো, স্যার আপনারটা দেখে খাতায় আঁকার চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না, আস্তে আস্তে। মানে দাগ দাগ। আস্তে আস্তে হবে, একবারে তো আর হয় না, বুঝছেন না? একবারে হইলে তো আমার 8 বছর, আর আপনার তো 2 দিন। তবে আস্তে আস্তে হবে, আপনারাও পারবেন, কারণ আমরা যেটা আপনাদেরকে শিক্ষা দিচ্ছি সেটা একদম পারফেক্ট ওয়েতে আপনাদেরকে শেখানোর জন্য শেখাচ্ছি। আর আমরা কি করছি, আমরা ছাত্রদের বড় ভাইদের ধরে ধরে খোসাই 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 যে অনলাইন দেখান, এটা দেখাই দেন, এটা দেখাই দেন, এরকম করে করে শিখছি। আর আপনাদের তো সব নিজে থেকে শেখাচ্ছি, বারবার জিজ্ঞেস করে 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 জিজ্ঞেস করে 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 শেখাচ্ছি। এবার লাস্টে গিয়ে এটা রিয়েলিস্টিক করার জন্য কি করতে হয়, একটু রাবারিং করা লাগে। একটু রাবারিং করলে দেখবেন, দেখবেন একবার ঠাস করে রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। রাবার তো নিয়ে এসে লেগেছে বড় মস্তান। স্যার ওই রাবার দিয়ে একটু ঘষতে হবে, তাই? হ্যাঁ, ওই রাবার দিয়ে হালকা এই যে এইগুলো একটু লাইট বের করে দিতে হবে, তাহলে তুলা তুলা মনে হবে, যে মেঘ উড়ে যাচ্ছে এরকম ভাবটা থাকবে, বুঝছেন? আর ওই যে রাবারিং করার সময় ওই যে রাবারে একটু লেগে থাকা যে হালকা আপনার যে শ্যাডো পড়ে, ওইটা হলো রিয়েলিস্টিকের ধারা নিয়ে আসে, দেখছেন? জি স্যার, আপনারটা তো সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই যে রিয়েলিস্টিকের ধারা আবার একটা সিস্টেম আছে। এই যে আঙ্গুল আমি বাম হাতে দেখাচ্ছি, এই যে আঙ্গুল ঘষে ঘষে এই যে এরকম মিলাই দিতে হয় নিচের দিকে, এই যে ঝাপসা যে ভাবটা, এটা এরকম মিলাই মিশাই দিতে হয়। এই যে মিশাই দিলে আপনার যে মেঘের যে রিয়েলিস্টিক সেটা চলে আসে, ঝাপসা, আবার কোথাও লাইট। ঠিক আছে, এবার যেখানে আমি সাদা রাখতে চাই, তুলার মতন ভাসতেছে, সেখানে আমি এরকম রাবারিং করে একদম ফক ফকা ফক সাদা করে দেবো একদম। দেখেন, এইভাবে ম্যাথ দেখাতে হয়।
স্যার যেখান থেকে কোর্স করছি ওইখানে কিন্তু যখন ওই প্র্যাকটিক্যালের কাজ করছি মেঘটা ওই ছোট মানুষের মতোই দেখাতাম। না না, কিছু বল ওটা ওটা তো ছোট মানুষের দেখাবে, আপনি দেখেন এরকম করে মেঘ দিতে হবে। তা আপনার এই মেঘের তখন প্রয়োজন নেই, এটা আপনাদের দরকার নেই। দিয়ে এই মেঘের আবার সিস্টেম আছে, নিচের সাথে এরকম মিশাই দিতে হয়।